আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আপনার বহুদিনের রিলেশান, তবে সেই ভালোবাসার মানুষ একদিন কিন্তু বদলে যেতে পারে। তবে সেটা আপনি বুঝবেন কী করে? যখন দেখবেন আপনার উত্তরে, কোনো কথার উত্তরে সে খালি বলে যাচ্ছে হ্যাঁ, হুঁ, না, আচ্ছা, ওকে, কিংবা সোশ্যাল মিডিয়ায় রিপ্লাই জায়গায় রিয়্যাক্ট করছে হুঁ, তখন বুঝে নেবেন ভালোবাসার মানুষ আস্তে আস্তে বদলে যাচ্ছে। নয়তো কারো রিলেশানে পড়েছে, আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। তখন আপনি সাবধান হয়ে যাবেন। তবে আপনি কী করবেন সেটা আমি বলবো না, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনি মনের মতো একটা জীবনসঙ্গিনী বহুদিন ধরে খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, আমি খুঁজে দেব। হ্যাঁ, আপনাকে মনের মতো জীবনসঙ্গিনী যদি খুঁজে নিতে হয়, তাকে এমন একজনকে বেছে নেবেন, সে সুন্দরী হোক কিংবা সুন্দরী নাই হোক, সে এডুকেটেড হোক কিংবা আনএডুকেটেড হোক, সে গরিব ঘরেরই হোক কিংবা বড় লোকের ঘরেই বা হোক, তাকে এমন একজনকে খুঁজে নেবেন, সে যেন আপনার সুখে সে যেন হাসতে পারে, আপনার দুঃখে সে যেন কাঁদতে পারে। তবে যাচাই করা নেওয়ার কর্তব্য কিন্তু আপনার। এই পৃথিবীটা কত সুন্দর, তেমনি এই পৃথিবীতে কত ধরনের মানুষ আছে। তাই তোমার সাথে যদি কেউ মিষ্টি মিষ্টি করে কথা বলে, তার ওই মিষ্টি কথায় তুমি তাকে ঝট করে আপন করে নিও না। কারণ কিছু মানুষ আছে, তার প্রয়োজন মেটাবার জন্য সে তোমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলে। তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো, তবে তার সঙ্গে যোগাযোগ তুমি করতে পারছো না, তবে যদি জানতে পারো সে তোমার সম্বন্ধে সব সময় খোঁজ খবর নেয়, তাহলে বুঝে নেবে তার সঙ্গে যোগাযোগ করতে তোমার আর বেশি দেরি লাগবে না। আমাদের এই পৃথিবীতে অনেক দুষ্টু মানুষ আছে, তবে কিছু কিছু দুষ্টু মানুষের মৃত্যু যেভাবে হয় আমরা খবরে দেখেছি। তাই রাস্তার কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি কোনো মেয়ে তোমার সঙ্গে যখনই দেখা হয়, চোখের উপর চোখ পড়লে তোমাকে দেখে হাসে, তাহলে তুমি বুঝে নিও না যে তোমার প্রেমে পড়েছে ওই মেয়েটি। সে তোমাকে ভাই হিসাবেও হাসতে পারে, তোমাকে দেখে দাদা হিসাবেও হাসতে পারে, ভালো বন্ধু হিসাবেও হাসতে পারে। তাই সোজাসুজি কোনো পদক্ষেপ হুট করে নিও না, তার আগে যাচাই করে নিও। যে ভালোবাসায় প্রচণ্ড ঝগড়া হয়, সে ভালোবাসা কিন্তু প্রকৃত। তো উদাহরণ, আমি একদিন হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ট্রেনে উঠবো বলে বাড়ি ফিরবো। হঠাৎ দেখি একটি মেয়ে ছুটে ছুটে আসছে, তার পেছন পেছন আরেকটি ছেলে। তখন ছুটতে ছুটতে মেয়েটি যখন আমার কাছাকাছি আসে, তখন ছেলেটি করে কি মেয়েটির হাতটা ধরে ফেলে। হাতটা ধরে আমার সামনে থেকে নিয়ে দূরে চলে যায়। দূরে গিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। মেয়েটি হাতটা ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। এবার ছেলেটিকে যে গালাগালি করছে সেটা বুঝতে পারছি, তবে কী কথাবার্তা হচ্ছে তা বুঝতে পারছি। তখন হঠাৎ দেখলাম মেয়েটি হাতটা ছাড়িয়ে সোজা চলে গেল। চলে ট্রেনের গিয়ে অনেক দূরে লেডিস কম্পার্টমেন্টে উঠে গেল। আমিও দেখলাম। আমি তখন মনে মনে ভাবলাম, যাক মেয়েটি বেঁচে গেল। তা মনে মনে ভাবছি এই ছেলেটিকে না জিআরপিতে দিয়ে দেওয়া উচিত, মেয়েদেরকে এরকম হেনস্থা করা। বলতে বলতে আমি ট্রেনের উপর উঠে পড়লাম কম্পার্টমেন্টে। তখনও ট্রেন ছাড়েনি। খানিকক্ষণ পরে দেখি সেই ছেলে মেয়ে দুটো আবার আমার কম্পার্টমেন্টে উঠে পড়েছে। উঠে আমার সামনে গেটের সামনে দুজনে দুদিকে দু গেটের সামনে দুজনে দাঁড়িয়ে আছে, দুজনেই হাতে মোবাইল। আমি এ বাবা, এরা তো চলে গেল, মেয়েটাও তো লেডিস কম্পার্টমেন্টে চলে গেল, তা আবার এখানে, যাক গিয়ে। আমি একটু অন্যমনস্ক হয়েছি। তখন দেখি ট্রেনটা কখন ছেড়ে দিয়েছে, তখন মেয়েটিকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল। হঠাৎ দেখি আমার সামনে ওই ছেলে মেয়ে দুটি ট্রেন ছেড়ে দিয়েছে, ওরা দুজন ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। আবার মেয়েটি কী করছে, তার নিজের রুমাল দিয়ে ছেলেটির মুখে যে ঘাম আছে সেই ঘামটা মুছিয়ে দিচ্ছে। দেখুন, এটা গল্প নয়, এটা সত্যি, কোনো সিরিয়ালের গল্প নয়। তোমার ভালোবাসার মানুষকে যদি অন্য কারো কাছে দেখো, তোমার একটু কষ্ট হবে ঠিকই, তবে সেই মানুষটাকেই তুমি নিজের কাছে এনে যত্ন করে আগলে রাখার চেষ্টা করবে, তা নাহলে একদিন হাতছাড়া হয়ে যেতে পারে। সাবধান। ভগবান সর্বোচ্চ আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি মানব চরিত্রের মধ্যে দিয়ে। স্বামী বিবেকানন্দ। শক্তি ও সাহসিকতা ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতা পাপ।
অপরকে ভালোবাসা ধর্ম, অপরকে ঘৃণা করা পাপ। স্বামী বিবেকানন্দ। প্রেম ভালোবাসায় ঝগড়া হয়েই থাকে, তারপর অনেক দিন কথাবার্তা হয় না, কেউ কারো মুখ দেখে না, দেখা সাক্ষাৎও বন্ধ। তো অনেক দিন হয়ে যাওয়ার পর দুজনের মধ্যে যে প্রথম এসে নির্লজ্জভাবে তোমার সঙ্গে যে কথা বলবে, মনে করে নেবে সে তোমার সাথে যতই ঝগড়া করুক, যতই কটু কথা বলুক, সে কিন্তু তোমাকে খুব ভালোই বাসে। তোমার এই জীবনে তুমি যা পেয়েছো তাই নিয়ে খুশি থাকো। যদি তোমার ভাগ্যে আরও কিছু আসে তো আসবে, এই নিয়ে তুমি দুঃখ করো না। কারণ তুমি নিশ্চয়ই খবরের কাগজ পড়ো, টিভিতে কিংবা মোবাইলে খবর তুমি নিশ্চয়ই শোনো। তা দেখে তুমি জানতে পারবে তোমার থেকে আরও কত মানুষ এর থেকে আরও কত কষ্টে আছে। তাদের কথা চিন্তা করে তুমি যা পেয়েছো তাই নিয়ে খুশি থাকো। কারণ এর থেকে বেশি আর আশা করো না। বড়লোক বাড়ির লম্পট ছেলের সাথে প্রেম ভালোবাসা করে তুমি যদি হোটেলে গিয়ে বড় বড় হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, তবে আমার মতে তার থেকে তুমি যদি মধ্যবিত্ত ঘরের ছেলের সাথে প্রেম করো, তার সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাও, ঝালমুড়ি খাও, চা খাও, তোমার জীবনটা আমার মনে হয় আরও সুন্দর হবে। তুমি শিক্ষিত, অনেক ডিগ্রি পেয়েছো, উচ্চ পদে প্রতিষ্ঠিত হয়েছো, পাড়ায় সবাই জানে তুমি খুব ভালো ছেলে। তোমার একটা বহুদিনের সঙ্গী আছে, সেই সেই সঙ্গীটি ছেলে নয়, সেটি মেয়ে। সে তোমাকে খুব ভালোবাসে। তা বলে তুমি ভেবে নিও না সেই মেয়েটি তোমার প্রেমে পড়েছে। কারণ কিছু কিছু মেয়ে আছে ভালো ছেলেদের প্রতি তাদের প্রেম জাগে না, যদি জাগে সেটা সহানুভূতি। তাই আগে চিন্তা করে নিও, পরে কিন্তু কষ্ট পাবে। তোমার মন যদি খুব ভালো থাকে তাহলে তুমি এই পৃথিবীতে তুমি যা দেখবে তোমার সব ভালো লাগবে। তার থেকে বেশি ভালো লাগবে কেউ যদি হাসে, তার মুখের হাসি দেখে তোমার আরও ভালো লাগবে। কিন্তু তার থেকে আরও ভালো লাগবে সে কিসের জন্য হাসছে। সে কি তোমাকে দেখে হাসছে? না ব্যঙ্গ করে, না, সে তোমাকে দেখে মিষ্টি করে হাসছে, ভালো মতোইভাবে হাসছে, তাহলে তোমার আরও ভালো লাগবে। সকালে আলাপ, তারপর প্রেম, বিকেলে ঘনিষ্ঠতা, তারপর দিন থেকে আর তার দেখা নেই। যদিও দুদিন পর দেখা হলো, সে তোমায় চিনতেই পারে না। যদিও চিনতে পারে আমি এখন ব্যস্ত আছি, পরে কথা হবে। তারপর তুমি খোঁজ নিয়ে দেখলে তোমার মতো এরকম অনেকের সাথে নাকি রিলেশান আছে। তাই আমি বলি এ ধরনের প্রেম কখনো করবে না। যদিও করো তবে ঘনিষ্ঠতা হয়েও না। যদি ঘনিষ্ঠ হও তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে, সুখ নেই। তোমার কাউকে ভালো লেগেছে, ভালোবেসে ফেলেছ, সবসময় মনে হয় তোমার মনের কথা তাকে বসে বসে সব বলি, কিন্তু তুমি পারছো না। না, দুঃখ করো না। তোমার মনের কথা তুমি নিজেই মনে মনে বলো, তাকে যে বলতে হবে তার কোনো মানে নেই। আর যাকে তুমি ভালোবেসেছো তাকে যে পেতেই হবে তার কোনো মানে নেই। তুমি এক কাজ করো, যে কাজ তুমি নিয়েছো, যে কাজে ব্যস্ত আছো, তুমি ব্যস্ত থাকো, সব ভুলে যাবে। একটা কথা মনে রেখো, তোমার এই জীবনে কত ভালোবাসার মানুষ আসবে আর যাবে, তাই নিজের কাজে মন দাও। বহুদিন রিলেশনের পর যদি কেউ বলে সোজাসুজি যে আমি তোমার কাছে থাকতে পারছি না, তোমার কাছে থাকলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, আমি অন্যের কাছে চলে যাব, তুমি তাকে কোনো দিনই বাধা দেবে না। তোমার মনের কথা তুমি তাকে প্রকাশ করবে না। তুমি তাকে বলবে না যে তুমি যেও না, তুমি চলে গেলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, তুমি যেও না, এ কথা কোনো দিন বলবে না। উল্টে তুমি তাকে বলবে তুমি যার জীবনে গেলে তুমি খুব সুখী হও, তুমি তার কাছেই যাও, কারণ এই জীবনটা তোমার। তবে তোমার মনে যে কষ্ট তুমি মনেই রেখে দেবে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। স্কুলে পড়তে পড়তে প্রেম শুরু, কলেজও শেষ হয়ে গেল, তখনও প্রেম চলছে। বিয়ের বয়স এসে গেল, তখনও প্রেম চলছে, কিন্তু তুমি নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারলে না, তাই তোমাদের সংসার আর হচ্ছে না। কিন্তু প্রেমিকার বাবা বলছে আমি আরেক বছর দেখব, তাহলে
আমি অন্য ব্যবস্থা নেব। তা আমি বলি কি, তুমি প্রেমিকাকে বলো তুমি অপেক্ষা করবে না চলে যাবে। কাউকে হয়তো তোমার খুব মনে লেগেছে, তাকে ছাড়া তোমার জীবন চলবে না, তাই তুমি কারো আদেশে মনস্কামনা পূর্ণের জন্য কোনো গাছে হয়তো একটা ঢিল ঝুলিয়ে রাখলে, কিন্তু তোমার সে মনস্কামনা কিছুতেই পূর্ণ হচ্ছে না। এই জন্য তুমি দুঃখ করছো। দুঃখ করো না। হয়তো তোমাকে পাওয়ার জন্য হয়তো কেউ ব্রত উদযাপন করছে, হয়তো সেই জন্যই তোমার ওই মনস্কামনা পূর্ণ হচ্ছে না। তুমি দুঃখ করো না।